ওনারে জিজ্ঞেস 500 বেশি দেওয়া যায় না? আরে ভাই এটি কথা বলার সময় আমার নাই, আপনি যেটা ধরবেন এত কথা জিজ্ঞেস করলে আমি উত্তর দিয়ে যাবো না। দিন ধরে আমার আশা লাগবে না, আমি একদিন পর আসবো, 3 মানে 1 সপ্তাহ পরে আসবো, 1000 হলে 1 সপ্তাহ পরে আসবো। ওরা তো 500 টাকা বেশি দিচ্ছে না, আমাদের 2 দিন পরে আবার আশা লাগতেছে। লাইনটা এই কারণে ডবল হচ্ছে, গ্যাদারিংটা বেশি হচ্ছে। 1000 দিলে তো আমি আসতাম না এত তাড়াতাড়ি। আমি 9টার সময় সিরিয়াল দিছি আপনার, এখন বাজে হলো 2:33 বাজে, 6 ঘন্টার উপরে কিন্তু হয়ে আপনার 9টার সময় সিরিয়াল দিলে এখন বা 2:34 বাজে কিন্তু আপনার, তাহলে এখনও কিন্তু খাওয়া দাওয়া করি নাই, এই অবস্থায় আছি। এখন জানি না যে দুর্ভোগ কবে শেষ হবে, আল্লাহ জানে। কিন্তু সরকার তো বলে, কিন্তু আমরা তো আসে তেলের পাম্পে এসে তেল তো পাই না, বলছেন আমাদের মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা লাগে তেল নিতে যদি আপনার, তাহলে আমাদের কষ্টটা কেউ তো বুঝবে না ভাই, সরকার তো শুধু বলেই। আমরা এর আগে এই যে যুদ্ধের ভিতরে নেই নাই, এই 5টা এলাম, এই যে এখন আসছি, এর ভিতরে নেওয়া হয় নাই। আগেই টাঙ্কিতে লোড ছিল, ওইটা দিয়ে চলছি এই পর্যন্ত, এখন কম, এই জন্যে নিতে আসছি। 8টার সময় সিরিয়ালে খারাইছি, এখন তিরো নাই খাওয়া নাই দেওয়া, এখনো গোসল টোসল কোনো কিছু নাই। 8টা দেখে কবে তেল পাই নিজেরই কোনো নিশ্চয়তা নাই আর কি। এর আগে লাস্ট তেল নিয়েছিলাম প্রায় 10 দিন আগে, 10 দিন আগে তেল নিয়েছি, তা 2000 টাকার। এখন মালিকও চলতে পারতেছে না, আমরাও চলতে পারি না। তারপর মালিকেরা যদি কোথাও যদি পাঠায় হিসাব করি কোনটা ম্যাডাম আপনার যদি পারেন রিক্সা দিয়ে চলে যান, কারণ তেল নাই। গাড়িতে তেল না থাকলে আপনি কীভাবে চলবেন? তেল থাকলে তো আপনি চলতে পারবেন। আশা করা যায় না, এখন বুঝতে পারতেছি না। তো আগের বার তো মনে করেন তার 15 দিন আগে মানে প্রায় 3টা গাড়ির সামনে কিন্তু সিরিয়ালে গেছি, কয় তেল নাই, কী করবো? পরে খালি গাড়ি পরে চলে গেছি। তার হের পরের দিন আবার ভোর 6টার সময় খারাইছি, এই তেল পেলাম প্রায় 4টার দিকে। তারপর দিচ্ছি কত 2000 টাকার। এরকম করলে কি চলে? ওনার যদি ফুল ট্যাঙ্কি করে দেয় তাহলে কিন্তু মনে করেন এত সমস্যা থাকে না। ওনার দেয় মনে করেন 16 লিটার তেল, 16 লিটার তেল ভাই এইসব গাড়ি বড় গাড়ি 16 লিটার তেল হয়? আপনারা বলেন। সর্বোচ্চ মনে করেন 3 দিন চালালেই মনে করেন তেল ফুরা যায়। তো এরকম এরা যদি ফুল দিয়ে দিত তাহলে এত পরিমাণ এত ক্রাইসিসভাবে চলতো না আর কি, তাহলে আর অনেক ভালো চলতো ইনশাল্লাহ। এটা ডিজেল গাড়ি ভাইয়া 30 লিটার দিয়ে দিচ্ছি, 30 লিটার। জি ডিজেল গাড়ি অ্যাভেলেবেল এখনও হয় নাই, অ্যাভেলেবেল 24 ঘন্টা চলো তো পাম্প, 2টা 2:30 3টা বাজে তেল শেষ হয়ে যায় প্রতিদিন। অর্থাৎ 36,000 লিটার অকটেন শুধু। জি 36,000 লিটার। না পাম্প বন্ধ থাকে, ওই আপনার 2টা 3টা বাজে শেষ হয়ে গেলে তখন তেল আসার পরে 11:30 বাজে বা 12টা বাজে তখন আবার শুরু হয়, আবার যতক্ষণ চলে তেল থাকা পর্যন্ত চলে। না সিরিয়াল আমার 3-4 জন লাইনম্যান আছে, ওরা সিরিয়াল দিয়ে দেয়, আমরা তেল দিই। ঘন্টা 20 মিনিটের মতো। 500 শুনতেছি তো, 500। হ্যাঁ ফুল দিচ্ছে না তো, 500 টাকা দিচ্ছে। হ্যাঁ ফুল দিলে তো অবশ্যই ভালো হয়, এত সিরিয়ালও থাকবে না ফুল দিলে। ফুল দিলে তো আমি একবার ফুল করলে আমার 15 দিন আসতে হবে না পাম্পে, এখন তো 500 নিচ্ছি, 2 দিন 3 দিন পর আবার আসতে হবে। প্রায় 2 ঘন্টা প্রায়। জি তেল পাবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ পাবো। 500 টাকা। হ্যাঁ বেশি দিলে অবশ্যই ভালো হতো আমাদের জন্য, 1000 টাকা হলেও হয়ে যেত। হ্যাঁ বেশি হলে তো সবাই বলবো ভালো, তাহলে তো আবার নেওয়া লাগতো না কষ্ট করে। না দেওয়ার ওনাদের এত বেশি দিলে ওনার সবাইকে দিতে পারবে না, বন্টন হবে না ঠিক মতো। সবার তো তেলের দরকার, যদি একজনের 1000 দেয় তাহলে আরেকজন তো পাইলো না, কিন্তু 1000 টাকা দিয়ে 2 জনের ভাগ করে দিল। সার্বিক বিষয় বলতে আমরা নর্মাল মানে ক্রাইসিস পিরিয়ডের আগে যেই সময় যেভাবে তেল পাইতাম ওইভাবে পাচ্ছি। আমাদের যেই আগের যে রেশিও ছিল ওই অনুযায়ী আমরা তেল পাচ্ছি। আজকেও 31,500, গতকালও 31,500 ছিল, আর আগের দিনে 31,500 পেয়েছি আমরা। অকটেন ওটা ভিত্তিক আগের যে গত বছর 2025-এ আমরা যে তেলটা পাইতাম ওই হিসাবে পাচ্ছি আর কি। তাহলে এই যে গত বছর পেয়েছেন যে সেই অনুযায়ী এখন দিচ্ছেন, তারপরে এত চাপ কেন? চাপ তো পাবলিক ক্রাইসিস আর কি। আপনি তো পাচ্ছেন, তাহলে ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিস তো আমার না, ক্রাইসিস পাবলিকের। আর চাহিদা শেষ হচ্ছে না, চাহিদা শেষ হচ্ছে না। মানে এখন বিষয় হলো যার দরকার 2 লিটার সে ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। এমনও হচ্ছে যে গাড়িতে আপনার তেল আছে, 3 ঘন্টা দাঁড়িয়ে 500 টাকার তেল নিচ্ছে প্রাইভেট কারে, এর অবস্থা। পরিত্রাণের উপর আমি ব্যক্তিগত মনে করি যে প্রত্যেকে নিজের জায়গা থেকে যদি সহনশীল না হয় এবং আন্তরিক না হয়ে তাহলে পরিত্রাণ সম্ভব না। আমার তেল না শেষ হওয়া পর্যন্ত আমি না যাই,
একান্ত প্রয়োজন ছাড়া আমি গাড়ি এবং বাইক ইউজ না করি। আগে যেমন র্যান্ডমলি ইউজ করছি সেটা না করে আমি এখন অবস্থার পরিপ্রেক্ষিতে একটু ব্যবহারটা কমিয়ে দিই। এছাড়া তো আসলে সম্ভব না। মানে আমরা রাত 3টা বাজে যেখানে লাইন রেখে যাই, সকাল 12টায় এসে দেখি যে ডবল হয়ে গেছিলেন। আমাকে অনেকে প্রশ্ন করে যে এই ভাই কখন থেকে পাম্প শুরু করেন, আমি বলতে পারি না, কারণ শুরুর সময় না শেষেরও সময় নেই। এ হলো বিষয় আর কি। মোটামুটি চলে, আমরা যেভাবে দিচ্ছি হুন্ডা 500, আপনার ছোট প্রাইভেট কারগুলো 2000, বড় গাড়িগুলো 2500 থেকে 3000, এভাবে দিলে মোটামুটি রাত 2টা 2:30 3টা পর্যন্ত চলতে পারি আমরা।